দেখে। তো জিজ্ঞেস করে কি হয়েছে। তো চিঙ্কি বলে, দেখো না বাবা, তো কোথায় শুনছে না, এখন আমরা ওকে বার্গার কি করে খাবো? আরে তো কি হলো বাচ্চারা, যদি সে বার্গার খেতে চায় তাহলে ঠিক আছে, চলো তার জন্য বার্গার বানিয়ে দেওয়া হবে। আমি এসে গেছি তো, তো আমরা একসাথে মিশে বার্গার বানাই। তারপর আর কি, বাবা, গাট্টু, চিঙ্কি আর পিহু সবাই মিলে কিচেনে যায় আর কাজে লেগে যায়। গাট্টু, তুমি তাড়াতাড়ি সব ইনগ্রেডিয়েন্ট বের করে এক জায়গায় রাখো। ওকে বাবা। আর চিঙ্কি, তুমি বলো আজকে আমাদের বার্গারে কি কি সস দিতে হবে। পিহু, তুমিও বলো মা, তোমার কেমন বার্গার দরকার? কাকু, আমি কোনো স্পাইসি খেতে পারবো না, তাই তুমি কোনো স্পাইসি সস দিও না। ওকে ওকে পিহু, আমি চিলি সস সরিয়ে দেব। আচ্ছা বলো, তোমার তন্দুরি মেয়োনিজ পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, আমারটা খুব ভালো লাগে, ওটা দিও কিন্তু। বাবা এই নাও, আমি বার্নার ভেজিটেবল নিয়ে এসেছি আর বাটারও। ভেরি গুড গাট্টু। চিঙ্কি আর পিহু, আমি আলু গরম করে দিয়েছি, তোমরা একসঙ্গে মিশে এটা ছিলে দাও, আমি ভেজিটেবল কেটে দিচ্ছি। গাট্টু এক কাজ করো, এই মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে আমাদের স্পেশাল ট্যাঙ্গি সস বানাও। ঠিক আছে। এই নাও পিহু, এই মটরটা ছেড়ে দাও, ততক্ষণ আমি আলু ছাড়াচ্ছি। এইভাবে গাট্টু, চিঙ্কু, পিহু আর বাবা মিলে বার্গার বানায়। চিঙ্কির নজর পিহুর উপর পড়ে। পিহু, আমি দেখছি তুই তো ছাড়ানোর আগে নিজে খেয়ে নিচ্ছিস বেশিটা। সারি সারি। তারপর বাবা আলু ভাজিকে প্যানে ফ্রাই করতে লাগে। বাবা আমরা কি প্যাটিকে ডিপ ফ্রাই করবো না? না গাট্টু, আমরা যদি প্যাটিকে ডিপ ফ্রাই করি ওটা খুব অয়েলি হয়ে যাবে। এত বেশি অয়েল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নয়। হ্যাঁ কাট্টু, আমাদের টেস্টের সাথে সাথে হেলথেরও তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলছো চিঙ্কি। ও হ্যাঁ, মনে পড়েছে। বাবা, তুমি প্লিজ আমার বার্গারে পেঁয়াজ দিও না, কারণ আমার পেঁয়াজ একদম পছন্দ নয়। ওকে চিঙ্কি, আমি খেয়াল রাখবো। আর এভাবে কথাবার্তা আর গল্পের শেষে বার্গার রেডি হয়ে যায়। শেষমেশ আমাদের বার্গার তৈরি হয়ে গেল না? চলো একে সার্ভ করে দিই। বাবা প্লেটে বার্গার দেয়। তখনই ডোরবেল বেজে ওঠে আর গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে। আরে বাহ মা, তুমি একদম ঠিক সময় এসেছো, আমরা বার্গার পার্টি করতেই যাচ্ছিলাম, চলো একসঙ্গে খাবো। আরে এটা কি হচ্ছে? কিন্তু আমি তো খাবার বানিয়েছিলাম, তাহলে তোমরা বার্গার কেন বানিয়েছো? হ্যাঁ মা, কিন্তু পিহু বার্গার খেতে চাইছিল, ও জেদ করছিল আর কিছু খাচ্ছিলই না। ওহো পিহু, এটা কিন্তু খুব খারাপ করেছো। তুমি সবাইকে বিরক্ত কেন করেছো? তোমার তো খাবার খেয়ে নেওয়া উচিত ছিল। আরে না না, এতে অসুবিধা কিসে, এটা তো ভালোই, আমরা সকলে মিশে বার্গার পার্টি করবো। শুধু বার্গার পার্টি নয়, এবার আইসক্রিম পার্টিও। সবার জন্য আমি স্ট্রবেরি আইসক্রিম নিয়ে এসেছি। ও ওয়াও, স্ট্রবেরি আইসক্রিম, এটা আমার ফেভারিট, দারুণ লাগবে আজকে। আচ্ছা আচ্ছা, তোমরা এবার বসে পড়ো, অনেক কাজ করে নিয়েছো তোমরা। বাকি কাজ আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ তাই, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। তারপর সবাই একসাথে বসে বার্গার আর আইসক্রিম এনজয় করে। আরে বাহ, এই বার্গার তো দারুণ খেতে হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, পিহু চিপের জন্য এই বার্গার খাওয়া হলো আমাদের। থ্যাংক ইউ, প্লিজ এনজয় ইয়োরসেলফ। গাট্টু, চিঙ্কি আর পিহু খুব সাহায্য করেছে আমাকে। ও, আমার তো মনে হচ্ছে সাহায্যের বদলে কাজটাই বেশি বাড়িয়েছে ও। না না, এমন কিছুই নয়, তাই না পিহু? আচ্ছা, এবার বুঝতে পেরে গেছি একদম পিহু কতটা সাহায্য করেছে। আরে পিহু সব থেকে বেশি সাহায্য তো এটাই যে সে জেদ করলো, না হলে পার্টিটা হতো কোথায়। তারপর সবাই পিহুর দিকে একসাথে দেখে আরো মিষ্টি মিষ্টি একটা সুইট স্মাইল দিয়ে দেয়। আর এর সাথে আজকের বার্গার পার্টিও শেষ হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আর বাবা ওখানেই বসে অফিসের ফাইল চেক করছিল। মাকে